প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ হলে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ আপনার দর্শকদের এবং শুভেচ্ছা। আমার এটা খুব ভালো লাগতেছে, বুঝতে পারছেন? এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, মজাও লাগতেছে, আনন্দ লাগতেছে, হাসিও, মানে কৌতুক মনে হচ্ছে। এটা যারা সারা জীবন ভারত বিরোধিতা করে আসলো, যাদের পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা, এই সরকার এবং বিরোধী দল, আসলে এটা সরকার এবং বিরোধী দল না, এরা একই দল, দুই ভাগে বিভক্ত হয়ে সামনে পেছনে ডানে বামে বসে আছে। এই যে যে যারা যারা থ্যাংক ইউ ভেরি মাচ, যিনি কমেন্টস করেছেন, ফরিদ ভাই ইজ এ পারসন আই লাইক এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেটা বলেছেন যে এরা এরা সারা জীবন ভারত বিরোধিতা করে আসলো, এদের প্রধান অস্ত্রই হচ্ছে ভারত বিরোধিতা করা। তারা আজকে ভারত থেকে তেল পরিশোধিত করে বাংলাদেশে আনবে, তা থেকে? রাশিয়া থেকে। বিষয়টা কি দাঁড়ালো? এদের বিএনপির স্লোগান কি? বিএনপির প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা মিছিলে তাদের একটা স্লোগান থাকে, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা কমন। তো বিষয়টা কি দাঁড়াইলো? এই রুশ ভারতের তেল ছাড়া এখন চলতেছে না। এইবার দেখবেন এরা বলবে কি, আমরা কি মাগনা কিনছি? তো মাগনা কিনবা বাবা, পাকিস্তানে যাও, ইরানে যাও, বাংলাদেশে তখন কমিউনিস্ট লীগই হয়ে গেছে গা, কমিউনিস্ট দল হয়ে গেছে গা, কমিউনিস্ট পার্টি হয়ে গেছে গা। মানে সব বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, মানে এই সব দলের সাথে একটা কমিউনিস্ট, যার যে দল সাথে কমিউনিস্ট লাগা লিবেন, একটা করে পার্টি হয়ে গেছে। ইরান থেকে তেল আনলাইতে হয়, ভারতে যেতে হবে কেন? রাশিয়াতে কেন যেতে হবে? বাংলাদেশের বিএনপি এবং জামাতেদের যে কত দুঃখ রে ভাই। এরা সারা জীবন রুশ ভারতের দালাল বলে মিছিল করে, সারা জীবন ভারত এবং রাশিয়ার বিরোধিতা করে, কিন্তু এদের বড়ই দুর্ভাগ্য যে এদের এর আগে ছিল ভারতের জামাতা এবং রাশিয়ান জামাতা ডক্টর ইউনূস। এরা নাস্তিকের বিরোধিতা করতো, নাস্তিক ইউনূসের ক্ষমতা এনেছিল। আর এক নাস্তিকের বউ, নাস্তিক ফরিদা নাকি ফরিদা আক্তার উপদেষ্টা হয়েছিল, এবং আরো কয়েকজন নাস্তিক এই উপদেষ্টা পরিষদে ছিল, আমরা জানি। শুধু তাই না, এরা নাস্তিকরে খুব খাপায়, নাস্তিক হয়ে গেছে বাট নাস্তিক, হ্যান তেন কত কথা বলে ভাই। নাস্তিক তো ফাজলিমি না ভাই, যে 100 কোটি টাকার মামলা করছে। মানে আপনি কাউরে নাস্তিক বললে সে নাস্তিকের ইয়ের কি মনে করেন না? সে লাখে খেলেন না, কোটিতে খেলেন না, 100 কোটি টাকা মূল্য একজন নাস্তিকের। তার জন্য 100 কোটি টাকার মামলা করছে মুফতি হারামজাদার বিরুদ্ধে, জামাতি মুফতি এমপির বিরুদ্ধে, বিএনপির নেতা মামলা করেছে, আপনারা জেনেছেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ভারত ছাড়া আমি বারবার কি বলেছি, যে এই দেশের মানুষ ব্যর্থ হইলেও ভারতকে দোষ দিতে হবে, সফল হইলেও ভারতের কাছে যেতে হবে। যদি এই দেশে কোনো কারণে আপনি ফেল করেন, সরকারের, দেশ চাল, যে কোনো সমস্যা এই দেশে, এমনকি আপনার যদি পেটের থেকে বদবায়ু বেরোয়, সেটা যদি গন্ধ বেশি করে, আপনি ভারতের দোষ দিবেন, বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। শুধু একটা দাবি তারা এখনো করতে পারে নাই, সেটা হলো মসজিদের জুতা চুরির জন্য ভারতকে দায়ী করা লোক আমি এই দেশে খুঁজে পেয়েছি। শুধুমাত্র একটা জিনিসের দাবি করে নাই, যেটা ভারত করেছে, হলো মাদ্রাসায় বলৎকার। এই কথাটা ছাড়া বাংলাদেশের যত সমস্যা আছে, আবারও রিপিট করতেছি, বাংলাদেশে মাদ্রাসা পাইকারি বলৎকারের ব্যাপারটা ছাড়া সব ব্যাপারে এদের দাবি করা শেষ, যেটা ভারত দায়ী। এবং আপনি ভারতকে দায়ী করেন, আপনি মনে করেন সরকার ফেল করছেন, বলবেন ভারত দায়ী, কোনো সমস্যা নেই। মক্কাতে ঠাড়া পড়ছে, তাও বলবেন ভারত দায়ী। বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। আপনি বলবেন সমুদ্রের নিচে ভূমিকম্প হয়েছে, ভারত দায়ী, বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই দেশে মানুষ খেয়ে নিবে। যদি বলেন যে বাংলাদেশের মানুষের এই যে হামের টিকা, এই সরকার তো বোকা, শুধু বলতো ভারত দায়ী, ভারত একটা জালে, এটা বললে এই হামের টিকা নিয়ে আর কেউ কথা বলতো না, নিশ্চিত থাকেন। এমনকি 2-4 জন আওয়ামী লীগের লোক এই কথা বিশ্বাস করতো। আওয়ামী লীগের দোষ না দিয়ে যদি ভারতকে দোষ দিত, এটা মার্কেটে খাইতো। কিন্তু এদের শেষ মুহূর্তে এদের গন্তব্যস্থল ভারত। ভারতের একই সাথে ভারতের কপালও ভালো, আবার কপাল খারাপ। কিভাবে কপাল খারাপ? কিভাবে? যে অযোগ্য লোকের সাথে তাদের ফাইট করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী সব দুর্বল। আবার সৌভাগ্য যে সব নির্বোধ এরা প্রতিবেশী পেয়েছে। আপনি খেয়াল করেন, ভারতের যত প্রতিবেশী আছে সবগুলোই দেখবেন ভারতের গালি দেয়, কিন্তু আবার ভারতেরটাই খায়, ভারতের ছাড়া চলে না। অদ্ভুত ব্যাপার, মানে অদ্ভুত ব্যাপার, যে এরা সারা দিন ভারতকে গালি দিবে। উঠতে গালি, বইতে গালি, শুইতে গালি, হাঁটতে গালি, মুততে গালি, বই লগে হইতে গালি, প্রেমিকার সাথে চলতে গালি, মদের বারে গেলে গালি, মসজিদে গালি, এমনকি প্রস্টিটিউট ব্রোথেলে গেলেও দেখবেন সেখানে ভারতের সমালোচনা। হাসপাতালে বেডে মরতাছে আদা মরণ, ভারতের গালি দেয়। খোদ ভারতের হাসপাতালের বেডে শুয়ে থেকে চিকিৎসা নেওয়া অবস্থা, এমনকি মাগনা, টেকা না। বলবেন যে আমি কি টেকা ছাড়া চিকিৎসা করেছি? জি না, আমি মাগনা ট্রিটমেন্ট করাইছি। সেই লোকও ভারতের হাসপাতালে বসে ভারত আর হিন্দুরে গালে গালে দিয়েছে। কি বলবো আপনাকে, এই দেশে ভারত বিরোধিতা একটা মানসিক রোগ।
ওই যে চাইনা নাকি ইসলাম ইজ এ ডিজিজ বলছে, মেন্টাল ডিজিজ বলছে, এই কথার সাথে আমি একমত না, কিন্তু চাইনা সরকার বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ। এটা আমার কথা না, এটা চাইনা অফিসিয়াল সরকারি ভাবে এটা বিবৃতি দেওয়া। তো কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশে ভারত বিদ্বেষিতা এটা হচ্ছে একটা মেন্টাল ডিজিজ, এটা মেন্টাল ইলনেস। এন্টি ইন্ডিয়ান মেন্টালিটি এটা হচ্ছে একটা মেন্টাল ইলনেস, তার প্রমাণ হয়ে গেছে। ভারত ছাড়া এর আগে বলতো যে টেক্কা ছাড়া কি তেল তেল তুমি নিয়ে আসো আমেরিকা থেকে, আনো তেল, আমেরিকা থেকে মুরগির ডিম আনতে পারো, মুরগি আনতে পারো, আমেরিকা থেকে মুরগির নারী ভুড়ি আনতে পারো। যে এই যে দেখেন বাংলাদেশে কিন্তু জামাত আর বিএনপি মুরগির বিষটা নিয়ে মারামারি করেছে, নিউজটা পেয়েছেন না? মুরগির গু নিয়ে মারামারি করে এই দেশে। তো এটা আমি প্রথমে এটা ঠাট্টা মনে করা কিছু নাই, কারণ মুরগির নারী ভুড়ি আমেরিকা থেকে আসতেছে। ওই যে সেই গোপন চুক্তিতে জামাত বিরোধী লেখা আছে, এটা আমি বলি নাই, বাংলাদেশের পত্রিকাতে আসছে। তাহলে সেটা তুমি আমেরিকা থেকে যদি নারী ঘুরে আনতে পারো, তো আমেরিকা থেকে তেল আনো। তুমি ইরানের এত দালালি করলা, যাও ইরান থেকে তেল আনো। তাহলে কেন রাশিয়াতে যেতে হবে? যে রাশিয়া সারা জীবন স্লোগান দেয় রুশ ভারতে দালালেরা হুঁশিয়ার সাবধান, সেই রুশ ভারত ছাড়া বাংলাদেশের লোকদের সব আমি বলেছি তো যে বাংলাদেশের মানুষের পশ্চাৎ দেশ থেকে বদবায়ু বেরোবে না যদি তারা ভারত থেকে যদি খাবার দাবার তেল টেল না আনে। পারবে? আজকেও একজন লিখেছে যে ভারতের সাথে সকল সম্পর্ক বাতিল করা উচিত, করে দেখ না বে। ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, তারপরে যে অর্থনৈতিক সম্পর্ক বাদ দিয়ে দেখ না বে। তুই টাকা দিয়েও তো ভাত কিনা খাইতে পারবি না, টাকা দিয়েও তো রক্ষা করতে পারবে না। মানে আমাদের এই দেশের মানুষ কত চুতিয়া বানায় আপনি দেখেন। সারা জীবন ভারত বিরোধিতা করলো, এখন আবার ভারতের কাছে, তারপর আমাদের বলবে আমরা ভারতের দালাল। এই দেশে ভারত বিরোধিতার জিগির তুলে ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু ভারত বিরোধিতা করে ক্ষমতায় আপনি এক মাসও টিকতে পারবেন না। আমরা দেখেছি 1.5 সপ্তাহ না যাইতেই বিএনপি পত্রিকায় এসেছে ভারতের যে তেল ভিক্ষা করেছে, এই কথা আসছে তারেক রহমানের নাম নিয়ে, এই শব্দ তারা ব্যবহার করেছে। পারবে না, আপনি ভারত ছাড়া আপনি টিকতে পারবেন না, টিকতেই পারবেন না, সম্ভবই না। সবচেয়ে মজার বিষয় যে ইরানের জন্য বাংলাদেশের বামপন্থী, ডানপন্থী, এমনকি খোদ আওয়ামী লীগ খোমেনির পক্ষে, ইরানের পক্ষে এত দালালি করলো, এত সামসামি করলো, জিতে এই দিল তারা। মানে আর ফেরেস্তা এখন আর আবাবিল পাখি লাগে না, বাংলাদেশের ফেসবুকে ইরানকে জিতে দেওয়া যায়, কোনো কিছুই লাগে না। এদের আন্ডা থেকে, মানে একেবারে এদের মুরুখ থেকে শুরু করে মুরুগের আন্ডা পর্যন্ত ক্ষমতায় নেয়, সব ধরে ধরে একটা একটা করে মেরে ফেলছে, তারপরে জিতে গেছে ইরান। এই দেশের মানুষ জিতাই দিছে, কারণ এই দেশের ফেসবুক তো খুব শক্তিশালী, এখানে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন। মানে আল্লাহ যদি দেখেন কি ইরানকে হারায়, তাও এই দেশের মানুষ মানবে না। যেমন এর আগে একটা পোস্ট দিয়েছিলাম না যে আল্লাহ যদি ভারতের পক্ষ নেয়, এই বাংলাদেশের মানুষ ভারতের বিরোধিতা করবে, এদের খাসিলত, আর আল্লাহর বিরোধিতা করবে। এটা বলেছি তো, অনেকে রাগ করছে। কথাটার সামারি সারমর্ম বোঝার চেষ্টা করবেন যে কেন এটা বলছে, সারা নজর বোঝার চেষ্টা করবেন, আগে গালাগালি। উদাহরণটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু উদাহরণ তো সত্য। এই যে ভারত বিরোধিতা এত করলো, এখন এরা না কয়েকদিন পর পর বলছে, আমাকে বিএনপির অন্তত 10 জন বলছে, একেবারে উপজেলা লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয়, যাদের সাথে ভারতের সম্পর্ক নাই তারা কি টিকে থাকতে পারে না? হ্যাঁ, টিকে থাকতে পারে। আপনি বাদ দেন, আপনারা ভারতের সাথে সম্পর্ক বাদ দেন, দেখি টিকতে পারেন কিনা ক্ষমতায়। ওই যে শাহবাগের ফালপাড়া এক জিনিস, পল্টন ময়দানে ফালপাড়া এক জিনিস, বাইতুল মুকাররমে ফালপাড়া আরেক জিনিস, আর হাটহাজারিতে চুদুর বুদুর করা আরেক জিনিস, আর মসজিদের খুতবা চিৎকার চেঁচামেচি করা আরেক জিনিস। দেশ চালানো এত সস্তা না। ওই শেষে না ভারতে, এই যে আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, সেই না নদ খসালি তবে কেন লোক হাসালি লো, সেই ভাতারের ভাত খাইলি মধ্যে থেকে কেন এত চেঁচামেচি করলি? ভাতার মানে এখানে ভারত। ওই ভারতকে ভাতার না মেনে বাংলাদেশের কোনো মায়ের পুঁতি জন্ম নেয় নাই যে ক্ষমতায় টিকে থাকবে। তারেক রহমানের দূরের কথা, জামাতের আমিরও ক্ষমতা দিলেও পারবে না। এটা আমরা বলি বলে আমরা খুব খারাপ, আমরা ভালো না, আমরা ভারতের দালাল। এখন ভারতের দালালি কারা করে? ভারতে তো আমরা তো দালালি করি, তোরা তো ভারতের গোলাম।